হ্যালো দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি কথা বলছি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি নিয়ে। নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি জসিমউদ্দিনের এক অমর সৃষ্টি। এটি মূলত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যান কাব্য। কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1929 সালে। এই কাব্যে কবি অসাধারণ শৈল্পিকতার সঙ্গে গ্রামীণ সমাজের একটি সামগ্রিক জীবনচিত্র ফুটিয়ে তুলেছেন। বইটি প্রথম প্রকাশের পরই E.M. মিলফোর্ড কর্তৃক দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট নামে ইংরেজিতে অনূদিত হয়। আবার বলছি, E.M. মিলফোর্ড কর্তৃক দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট নামে ইংরেজিতে অনূদিত হয়, যা বিশ্ব পাঠকের মনকে স্পর্শ করে। নকশি কাঁথার মাঠ কাব্য উপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী নিয়ে রচিত। এই কাব্যের নায়ক চরিত্র রূপাই গায়ের ছেলে। সে কৃষ্ণবর্ণ, কাঁধ পর্যন্ত তার চুল। তার কতগুলো গুণ আছে, যেমন সে ভালো ঘর ছাইতে পারে, ভালো লড়কি চালাতে জানে, সরকি চালাতে জানে, আবার সে একই হাতে তার মতো বাঁশি বাজাতে কেউ আর দিতে পারে না, বা বাঁশের বাঁশি আর কেউ বাজাতে পারে না। এমনকি তার মতো গানও অন্য কেউ গাইতে পারে না। এই রূপার সঙ্গে পাশের গ্রামের মেয়ে সাজুর ভালোবাসা হয়। নানা চড়াই উতরাই পার হয়ে তাদের বিয়েও হয়। শুরু হয় তাদের সুখের সংসার। একদিন গভীর রাতে গোবর নিকানো আঙিনায় সাজু রূপাইয়ের কোলে শুয়ে থাকে এবং পূর্ণিমার আলোতে তার রূপ দেখে মুগ্ধ হয় রূপাই। পরক্ষণেই তার মনে এক অজানা সংশয় জেগে ওঠে। সে ভাবে, এত সুখ তার কপালে সইবে কিনা, এবং ভাবতে ভাবতে তার চোখ দিয়ে পানি ঝরে এবং সেই বেদনাশ্রু সাজুর কোমল মুখের উপর পড়ে এবং সাজুর ঘুম ভেঙে যায়। স্বামীকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে তার মনের অজানা আশঙ্কার কথা জানায়, এবং এমন সময় হঠাৎ খবর আসে বনগেঁয়োরা তাদের গাজনাচরের পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে। রূপাই ছুটে যায় লড়াকি সরাকি হাতে তাদের প্রতিরোধ করতে। সেখানে লড়াই হয়, কয়েকটি খুনও হয় এবং ফলশ্রুতিতে রূপাই ফেরারি হয়। সাজু রোজ একটি মাটির পিদিম জ্বালিয়ে রূপাইয়ের জন্য অপেক্ষা করে। একদিন গভীর রাতে রূপাই এসে দাঁড়ায় সাজুর সামনে এবং জানায় তাকে আবার চলে যেতে হবে, কারণ পুলিশের হাতে ধরা পড়লে তার হয়তো ফাঁসি হবে, নয়তো কালাপানি হবে। এটাই ছিল তাদের সাথে ইহলোকে শেষ দেখা। এরপর রূপাই এবং সাজুর আর কোনোদিন দেখা হয়নি। রূপাই চলে যায়। বিরহিণী সাজু একাকী আনমনে তাদের জীবনের সকল অতীত স্মৃতি মনে করতে থাকে এবং সুই সুতার মাধ্যমে কাঁথার উপর ফুটিয়ে তুলতে থাকে তাদের সেই ভালোবাসার স্মৃতিগুলোকে। একসময় কাঁথা বোনা শেষ হয়ে যায় এবং সাজু মারা যায়। মারা যাবার আগে সে তার মাকে বলে গিয়েছিল যাতে সে মারা যাবার পর তার কবরের উপর নকশি কাঁথাটি বিছিয়ে দেয়া হয়, এবং কখনো যদি কেউ তাকে খুঁজতে আসে তখন যাতে বলা হয় যে এই কবরের নিচেই সাজু তার জন্য অপেক্ষা করছে। এবং সাজুর মৃত্যুর পর তাই করা হয়, তার কবরের উপর নকশি কাঁথাটি বিছিয়ে দেয়া হয়। বহুদিন পর গায়ের লোকেরা গভীর রাতে বেদনার্ত এক বাঁশির সুর শুনতে পায়, এবং ভোরে সবাই এসে দেখে সাজুর কবরের পাশে এক ভিনদেশী লোক মরে পড়ে আছে। মূলত এই লোকটিই হলো রূপাই। এরপর থেকে নকশি কাঁথার মাঠের যে এই কাহিনী তা ওই গ্রামের সবাই জানে। এরপর থেকে গ্রামটির নাম হয়ে যায় নকশি কাঁথার মাঠ। নাটকীয় দৃশ্য পরম্পরায় সজ্জিত এই কাব্যের কাহিনীচিত্র পল্লীকিশোর রূপা ও পল্লীকিশোরী সাজুর প্রেমের পটভূমি, বিকাশ ও এর করুণ পরিণতিকে আশ্রয় করে দৈনন্দিন কর্মধারা, প্রতিদিনকার ঘরকন্নার অতি বাস্তব ছবি, গ্রামীণ উৎসব অনুষ্ঠানের নিপুণ বর্ণনা, গ্রাম্য কলহ, জমিজমা সংক্রান্ত দাঙ্গা হাঙ্গামা, মামলা মোকদ্দমা প্রভৃতি বিষয় পল্লবিত। এর প্রতিটি দৃশ্য স্বয়ংসম্পূর্ণ, বাস্তবধর্মী ও কবিত্বময়। রূপা ও সাজুর এ কাহিনীকে কবি করুণ গাথা বলে আখ্যায়িত করেছেন, কারণ মৃত্যুর মধ্য দিয়ে দুটি প্রাণ প্রেমের জন্য প্রায়শ্চিত্ত করেছে, আর নকশি কাঁথার ফোড়ে ফোড়ে সে বেদনার কাহিনী বিধৃত হয়েছে। লোকজ প্রেম ভালোবাসা, বিরহ, কলহ, ঘৃণা ও বীরত্বের গাথা চিত্রায়নে এ কাব্য কবির সৃষ্টিকুশলতায় সমৃদ্ধ। মূলত নকশি কাঁথার মাঠ কাব্যটি একবার পড়লে, অর্থাৎ শেষ করার আগ পর্যন্ত মনে হবে যে কখন শেষ হবে, অর্থাৎ পড়তে ইচ্ছেই করবে।
তাই আমি অবশ্যই সবাইকে অনুরোধ করব যাতে নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি অন্তত একবার হলেও পড়ে দেখেন, কারণ হচ্ছে এটি আসলে অসাধারণ একটি কাব্যগ্রন্থ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।